বেড়াতে যেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমাকে যেটা সবথেকে বেশি টানে সেটা হলো পাহাড়। তাই একসাথে পাহাড়, পাহাড়ি ঝর্ণা, কমলালেবুর বাগান, সবুজ চা বাগানে ঘেরা হোমস্টে, শতাব্দী প্রাচীন মনাস্ট্রি, রহস্যময় পাইন ফরেস্টের স্বাদ পেতে এবার ফড়িংয়ের ডায়েরি চলে এসেছে কমলালেবুর গ্রাম শিটংয়ে। দার্জিলিং ডিস্ট্রিক্টের মোস্ট পপুলার অফবিট ডেস্টিনেশন শিটং। আর আমরা কিভাবে কোন রাস্তায় শিটং পৌঁছালাম, কোথায় থাকলাম, কি খেলাম, কি ঘুরে দেখলাম, তার সমস্ত ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। আর যেগুলো আমি এই ভিডিওতে দিতে পারলাম না সেই সমস্ত ডিটেলস আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাই সকলকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। আমি মৌমিতা আবারও চলে এসেছি আমার পছন্দের হাওড়া স্টেশনে। আমাদের আজকের জার্নিটা হাওড়া স্টেশন থেকেই শুরু হবে। আমাদের আজকের ট্রেন 15959 কামরূপ এক্সপ্রেস হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 6:30টার সময় ট্রেনে ছেড়ে যাওয়ার সময়। তো উঠে পড়ি ট্রেনে। এখন 6:30 বাজে আর একদম 6:30টার সময় ট্রেন ছেড়ে দিল। 10 মিনিট ডিলেতে আমরা ফারাক্কা ক্রস করছি। আমরা এনজেপি স্টেশনে নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবারে আমরা চলে যাব, আমাদের গাড়ি আগে থেকে বলাই আছে। আমাদের গাড়ির ড্রাইভার প্রশান্ত ভাই আমাদের জন্য নতুন পার্কিং এরিয়াতে ওয়েট করছে, তো আমরা এখন চলে যাব সেখানে। আগে এই সমস্ত জায়গায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো, এখন গাড়িগুলো এই জায়গাটায় দাঁড়ায় না। এখন সামনে আলাদা গাড়ি স্ট্যান্ড রয়েছে, সেখানে যেতে হবে গাড়ি ধরার জন্য। চলো এনজেপি স্টেশন, এখন টাটা, আবার 2 দিন পরে দেখা হবে। এটা একটা ফুড কোর্ট, রেস্টুরেন্ট কাম টি স্টল, স্টেশনের বাইরেই একদম। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে জাস্ট অপোজিটে স্টেশনের বেশ খানিকটা হেঁটে এলে তবে আমাদের এই নতুন পার্কিং এরিয়াটা পড়ে। এখন আর সামনে পার্কিং হয় না, সব গাড়ি এখন এখানটাতেই থাকে। এটা হচ্ছে নতুন পার্কিং এরিয়া, এখানে গাড়িগুলো সব থাকে। আর এখানে একটা যাত্রী সাথী আছে, সেখানে আমাদের সব নাম আর মোবাইল নাম্বার এন্ট্রি করে এখান থেকে আমাদের গাড়ি বেরোবে। আর এই হচ্ছে ব্লু কালারের টি শার্ট পরা প্রশান্ত ভাই, যিনি আমাদের নিয়ে যাবেন শিটং। এটা আমাদের গাড়ি, এটাই এখন আগামী 3 দিন আমাদের সাথে থাকবে। এটাতেই আমরা শিটং ট্যুর করব। শুরু হয়ে গেল আমাদের দিওয়ালি ব্রেক। তো এবারে দিওয়ালিটা আমরা কিভাবে কোথায় কাটাবো তা পুরোটাই থাকবে তোমাদের সামনে। নর্থ বেঙ্গল পৌঁছানোর জন্য হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে। নিজের সময় অনুযায়ী যে কোনো একটা ট্রেনে চেপে বসলেই পৌঁছে যাওয়া যাবে এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে। আর সেই স্টেশন থেকে বেরিয়ে বাইরে প্রচুর গাড়ি থাকে, সেখান থেকে কোনো পছন্দের গাড়ি ভাড়া করে আমরা চলে আসতে পারি নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায়। আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল, সেই কারণে আমাদের আর নতুন করে ওখানে দাঁড়িয়ে গাড়ি বুক করার প্রয়োজন পড়েনি। আমরা এখন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যে গাড়িটা আমরা নিয়েছি আগামী 3 দিন এই ট্যুরটা করার জন্য, সেই গাড়িটা পার ডে 4200 টাকা করে ভাড়া পড়ছে, মানে 4200 টাকা করে। শুরু হয়ে গেছে পাহাড় আর চা বাগান, দেখতেই পাচ্ছ দূরে, আলাদাই লাগছে। ওয়েলকাম টু দার্জিলিং।
আমরা শিটং যাওয়ার সময় প্রথম যে টোল প্লাজাটা ক্রস করছি সেটা হলো রোহিণী টোল প্লাজা। উফ, এই ল্যান্ডস্কেপগুলো পুরো ছবির মতো। আমাদের দুদিনের শিটং ট্রিপের আজ প্রথম দিন। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা কার্শিয়াং হয়ে যাব, কার্শিয়াং সাইট সিন করে আমরা শিটংয়ের কমল হোমস্টেতে পৌঁছবো। ওখানেই আজকে আমাদের থাকা। কি দারুণ লাগছে দেখো। সবে সবে সূর্য উঠেছে। আমরা এখন রোহিণীতে এসে দাঁড়ালাম। আমাদের প্রথম হল্ট পাহাড়ে ওঠার আগে। দারুণ লাগছে পাহাড়ে এসে সকালবেলা প্রথমেই এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়ানো। অর্কিড ক্যাফে কাম রেস্টুরেন্ট। আমরা এনজেপি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, আমরা ভেবেছিলাম রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেব, সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম। গাড়ি পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই, এই রেস্টুরেন্টের সামনেই গাড়ি পার্কিংয়ের বেশ ভালোই জায়গা আছে। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে। আমরা সকালবেলা বলে রুটি নিয়ে নিয়েছি, নর্মাল রুটি, হাত রুটি নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে গেলাম। এবার আশেপাশটা দেখতে দেখতে আমরা শিটংয়ের দিকে যাব। পাহাড়ি সর্পিল আঁকাবাঁকা পথ পেরিয়ে প্রথমেই আমরা কার্শিয়াং এসে যা দেখলাম, তোমরাও দেখো সেটা। আমরা কার্শিয়াংয়ে এসে গেছি, আর এসেই প্রথম যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা। দারুণ লাগলো দেখে। কার্শিয়াং এসেই প্রথম যেটা দেখলাম। বিউটিফুল। আমার কাছে শিটং জার্নিটা তখনই শুরু হয়ে গেছিলো যখন আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম। তাই এখন আমরা পাহাড়ে এই প্রত্যেকটা রাস্তা দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, তার মজা নিতে নিতে শিটং যাব। আর এত সুন্দর রাস্তা, বিশ্বাস করো আমি পুরো কনফিউজড হয়ে যাই যে কোনটা তোমাদের সাথে শেয়ার করব আর কোন ভিডিওটা দেব না। আর ঠিক সেই কারণেই আমার ভিডিওগুলো এত লেন্দি হয়ে যায়। তো যাই হোক, বন্ধুদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ভিডিওটা দেখো শেষ অবধি। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা কোথা থেকে এনার্জি পাবো বলো ভিডিও বানানোর? তো প্লিজ। যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ম্যাক্সিমাম জায়গাতেই চা বাগান। তাও খুব সুন্দর একটা জায়গা দেখে প্রশান্ত ভাই দাঁড় করিয়ে দিল। এখান থেকে আমরা নিচের কিছু রাস্তার ছবি তুলবো, ভিডিও তুলবো, সেই কারণে জায়গাটা দারুণ। তো যাই আগে একটু ভিডিও শ্যুট করে নিই, ফটো তুলে নিই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। শিয়াংয়ের হনুমান টকে চলে এসেছি। এই যে হনুমানজি, বড় মূর্তি। এই আই লাভ কার্শিয়াং। আর জাস্ট ভিউটা দেখো এখান থেকে, অসাম একটা ভিউ, পুরো চা বাগান। নিচে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে, অসাম লাগছে।
হনুমানজির বড় মূর্তির পেছনেই এই চা বাগান। আমরা এখন একটু ঘুরে দেখবো চা বাগানটা। চলো ব্লগারকে তো ভিডিও করতে যে চা বাগান ঘুরে এলাম আমরা, অসম্ভব সুন্দর জায়গাটা। আমার 2 সদস্য ক্লান্ত হয়ে বসে পড়েছে। দারুণ এই জায়গাটা, দারুণ। পুরো মেঘের খেলা। আমরা ডাউনহিল স্কুলের কাছে চলে এলাম। পুরো পরিবেশটাই কেমন গা ছমছমে, মানে কোনো ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই জায়গাটায়। এই হচ্ছে ডাউনহিল স্কুল। এখন আর ভেতরে ঢুকতে দেয় না। এখন আমরা যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। এটা ডাউনহিল পাইন ফরেস্ট। পাইন কোথায়? চারিদিকে খালি আওয়াজটা দেখো, পুরো মানে সেই একটা পোকার আওয়াজ, ঝিঝি পোকার মতো আওয়াজ। দারুণ একটা ফিল হচ্ছে, মানে শোনো খালি এই কোনো একটা পোকার আওয়াজ। এই হচ্ছে সেই পাইন ফরেস্ট। পুরো চুপচাপ জায়গাটা, একদম নিস্তব্ধ। যে কজন আমরা মানুষজন আছি খালি তাদেরই কথার আওয়াজ আর এই পোকার আওয়াজ। আর দেখো খালি কি দারুণ মেঘেদের আনাগোনা, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো। অসম্ভব সুন্দর পরিবেশ। এই পাইন ফরেস্টে ঢুকতে গেলে আমাদের টিকিট কেটে ঢুকতে হবে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর 20 রুপিস টিকিট কাটলাম আমরা ইকো ট্যুরিজম স্পট থেকে এর ভেতরে যাওয়ার জন্য।
এখানে একটু একটু ওঠার পর এরকম বসার জায়গা করা রয়েছে, আসলে একটু খাড়াই বলে। রিশান এখানে বসেও পড়েছে। কেমন লাগছে? ভালো লাগছে? এখানে কাঠে, গাছের গুঁড়ি দিয়ে কাঠ দিয়ে নানান রকম জিনিসপত্র দেখে উপরে বানানো হয়েছে। তো আমাদের পাইন ফরেস্ট ঘোরা হয়ে গেল, আর উপরে ওঠার আমি সাহস দেখাচ্ছি না, কারণ অত আর এনার্জি নেই। আমরা এখন রয়েছি ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে, আর এই উঁচু উঁচু পাইন গাছগুলোর মধ্যে যে মেঘগুলো এসে জমা বেঁধেছে না, পুরো পরিবেশটাকে রহস্যময় করে তুলেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব চিমনির দিকে। চিমনিতে এসে গেছি, এই আমাদের গাড়ি এখানে পার্ক করেছি রাস্তার সাইডে। চিমনি হেরিটেজ গার্ডেনে এসে গেছি, আর এই চিমনি হেরিটেজ গার্ডেনে ঢুকতে গেলে মাথা পিছু 20 টাকা করে টিকিট কাটতে হয়। আমাদের বাচ্চার টিকিট লাগেনি, আমরা দুজনে 20-40 টাকা টিকিট কেটে পার্কে ঢুকেছিলাম। এদিকে ভিউ পয়েন্ট, আমরা পরে যাচ্ছি এদিকে। এই হচ্ছে সেই ব্রিটিশ আমলের চিমনি। আর এই চিমনিটাকে ঘিরে একটা পার্ক। এছাড়া এখানে আর কিছুই নেই, সবাই আসছে, ছবি টবি তুলছে, ব্যাস ওইটুকুই। কি দারুণ কালারগুলো! রাস্তা কিন্তু বেশ খারাপ। রাস্তা যতই খারাপ হোক, প্রশান্ত ভাই কিন্তু দক্ষতার সঙ্গে আমাদের সেই রাস্তা দিয়ে নিয়ে গেছেন। দারুণ ড্রাইভ করেন। থ্যাংক ইউ প্রশান্ত ভাই, আর থ্যাংক ইউ শুভ্রজিৎ প্রশান্ত ভাইকে আমাদের সাথে দেওয়ার জন্য। যতই শিটংয়ের দিকে যাচ্ছি ততই যেন রাস্তাও খারাপ, আর মেঘের আনাগোনাও প্রচুর বেড়ে গেছে। ওপরে অনেক অনেক বেশি মেঘ। এত সুন্দর রাস্তার বিউটিটা মানে এনজয় করতে পারছি না এই ভাঙা রাস্তার জন্য। যদি মেঘের ছোঁয়া পেতে চাও তাহলে অবশ্যই চলে আসতে হবে শিটংয়ে। আমরা এখন মহলদিরাম টি এস্টেটে চলে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে। পুরো মেঘ, পুরো এদিকে চা বাগান, নিচে চা বাগান। দারুণ লাগছে জায়গাটা, কিন্তু বড়। এই হলো মহলদিরাম টি গার্ডেন। তখন মেঘ চলে এসেছিল বলে দেখাতে পারিনি। এই হচ্ছে পুরো চা বাগান, ওপরে চা বাগান, মাঝে রাস্তা, নিচেও চা বাগান। দারুণ জায়গাটা। আমরা এখানে আসছিলাম না, ফার্স্টে দাঁড়াচ্ছিলাম না, আমাদের গাড়ির দাদা বললেন যে যান গিয়ে দেখে আসুন, ভীষণ সুন্দর জায়গা। সত্যি না হলে আফসোস হতো, দারুণ জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আমরা মহলদিরাম টি এস্টেট থেকে বেরিয়ে গেছি, এখন আমরা হোমস্টের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের আজকের হোমস্টে কামাল হোমস্টেতে। আর এই কামাল হোমস্টেটা আপার শিটংয়ে, একদম রাস্তার ওপরে এই হোমস্টেটা।
এই মেন রোড থেকে এখানে অবধি গাড়ি চলে আসে, একদম সামনে অবধি। এই হচ্ছে হোমস্টে। এই যে কটেজগুলো, আমাদের পেট ক্যাট আর পেট ডগ আছে। তাই রোজ আমাদেরকে সকালে আসবে। তুমি হ্যাপি? তুমি হ্যাপি হয়েছো? আমাদের কটেজ এইটা, তো আমরা যাবো, দেখবো। দারুণ জায়গাটা। নাম্বার 1, 2, আমাদের নাম্বার 3 and this is number 4। তো আমরা দেখি, ঢুকে একবার রুমটা দেখে নিই। এরকম একটা বেড আছে, বাচ্চা নিয়ে 3 জন আরামসে হয়ে যাবে। আর এখানে আরেকটা সিঙ্গেল বেড আছে, সেখানে আরেকজনের, মোটামুটি 4 জন এই রুমটায় হয়ে যাবে। এই হচ্ছে রুমটার ইন্টেরিয়র, সুন্দর। একটা টেবিল, দুটো চেয়ার আছে, ডাস্টবিন আছে। ওয়াশরুমটা দেখে নি। যে ওয়াশরুমটা বেশ বড়, গিজার আছে, শাওয়ার আছে, কমোড, হ্যান্ড শাওয়ার, বেসিন, মিরর আছে। ঠিক আছে, ভালো, অনেকটাই বড়। তো এই হচ্ছে রুমটার একটা ওভারভিউ। কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম এগুলো, কিন্তু যা ওয়েদার মনে তো হচ্ছে না আমরা দেখতে পাবো, দেখা যাক। এখানেও একটা সাইড টেবিল, মিরর। তো ঠিক আছে, এবার যাই আমরা বাইরেটা একটু দেখি। 2 নম্বর রুম, এই রুমটাও আমাদের রুমটার মধ্যেই সেম, একটা বড় খাট, একটা সিঙ্গেল বেড, টেবিল, চেয়ার, বাথরুমটাও সেম। এটা একটা বড় রুম, যেখানে 2 জন 4 জন 5 জন 6 জন 7 জন মোটামুটি শুতে পারবে রুমটা, আর বাদ বাকি আর সবই সেম। খালি বেডটা বড়, এখানে একটা এক্সট্রা সোফা আছে। এটা 4 নম্বর রুম। হোমস্টের প্রতিটা রুমই হলো কাঞ্চনজঙ্ঘা ফেসিং, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এখন মুড নেই আমাদের সাথে দেখা করার, সেই কারণে কাঞ্চনজঙ্ঘা ফেসিং হওয়ার সত্ত্বেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। কি আর করা যাবে, এই জন্যেই আবার একদিন খুব তাড়াতাড়ি চলে আসতে হবে কামাল হোমস্টেতে। আর একদম হোমস্টের পেছন দিক থেকেই হচ্ছে চা বাগান, পুরো চা বাগান উঠে গেছে। এই পেছন দিকটা পুরো চা বাগান। আমরা উঠবো, এখন নয়, পরে উঠবো। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসেই একদম হোমস্টের সামনে অবধি গাড়ি চলে আসবে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে জাস্ট কয়েকটা সিঁড়ি উঠলেই হোমস্টে। খুব একটা বেশি কিন্তু উঠতে হবে না চড়াই। সামনের দিকটা একটু দেখে আসি, সামনের দিকটা কিরকম।
রাস্তার ধারে ফুলগুলো। আমরা যে কামাল হোমস্টেতে ছিলাম সেখানে আমাদের 1500 টাকা করে পার হেড পড়েছিল, পার হেড 1500, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। আর আমার ছেলে যেহেতু 6 বছর বয়স ছিল সেই জন্য আমার ছেলের কিন্তু 750 টাকা মানে 50% চার্জ করা হয়েছিল। আমরা চলে এলাম লাঞ্চ করতে। এটা হচ্ছে ওনাদের ডাইনিং কাম কিচেন। এই যে এই জায়গাটা কি সুন্দর করে সাজানো সমস্ত কিছু। আর এই একদম এই যে ডাইনিং টেবিলের সামনে যে জায়গাটা ওনারা কাজ করছেন এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া। একদম ওপেন কিচেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা লাঞ্চে চলে এলাম। ভাত, আলু পটলের তরকারি। হ্যাঁ ব্যাস, ভাত দিয়ে ওনারই গরম আছে। ডাল, এদিকে আমাদের হোমস্টে, কামাল হোমস্টে। আমরা এদিক থেকে এপাশে একটু হাঁটতে বেরোলাম, একটু হেঁটে যাই, ভালোই লাগছে হাঁটতে। ঈশান, দেখা যাচ্ছে না, সামনে আমার ছেলে দৌড়ে আসছে, সেটাও মানে একটু দূরে গেলে আর দেখা যাচ্ছে না, খুব সাদা হয়ে আছে। মাঝে মাঝে মেঘটা সরছে, আবার মেঘ চলে আসছে। দারুণ একটা ফিলিং হচ্ছে। আমি এতবার এসেছি নর্থ বেঙ্গলে, এতবার এসেছি, দার্জিলিংয়ে এসেছি, সিকিম গেছি, কিন্তু এইরকম পুরো মেঘের মধ্যে এরকম ওয়েদার অ্যাকচুয়ালি আমি কখনো পাইনি, কারণ আমি এই সময়টা কোনো সময় আসিনি। আমরা মিড নভেম্বর আসি আর কি সবসময় নর্থ বেঙ্গল। যাই হোক, এটা একটা উপরি পাওনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম, আর সাথে সাথে হাতে চলে এলো গরম গরম কফি আর অনিয়ন পকোড়া। পকোড়াগুলো কিন্তু বেশ ভালো ছিল, টেস্টি। আমাদের 2 প্লেট মোমো দিয়ে গেল। এটা আমাদের যে প্যাকেজ আছে তার মধ্যে নয়, এটা আমরা নিজেরা এক প্লেটে 8টা মোমো দিয়ে। আজ কালী পুজো, দীপাবলি, কিন্তু আমরা কলকাতায় নেই, সেই কারণে আমরা বাড়িতে সাজাতে পারলাম না। আমরা এখন শিটংয়ে রয়েছি, তাই আমাদের হোমস্টে নিজেদের রুমটাই একটুখানি আলো দিয়ে সাজিয়ে নিলাম। দীপাবলির দিন একটুখানি আলোকসজ্জা হবে না, সেটা কি হয়? আমার নারিশ আমরা ডিনারের জন্য চলে এলাম ডাইনিং হলে। তো দেখি ডিনারে কি আছে। রাত্রেবেলা আমরা একদমই হালকা খাবো, ডাল, আলু ভাজা, গুড মর্নিং ফ্রম শিটং। আমরা ব্রেকফাস্টের জন্য এলাম। সকালে প্রচণ্ড ক্লাউড ছিল,
এত মেঘ যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো সাদা ছিল চারদিক। এখন একটু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আবার মেঘ আসছে। তো আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। ঈশান এসো। এত জোরে ঘুম পড়েছি যে ওয়াকেও লেগে গেছে। আমাদের গাড়িতে আমাদের লাগেজ উঠে যাচ্ছে। এবার আমরা সাইট সিন করে আমাদের আজকে যেখানে থাকার কথা একদম আপার শিটংয়ের গুরুং হোমস্টেতে চলে যাব। আমাদের শিটং ট্যুর পার্ট 1-এর ভিডিও আজ এই পর্যন্তই। কাল আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কিভাবে পুরো শিটংটা সাইট সিন করছি তার সমস্ত ডিটেল ভিডিও নিয়ে আবার ফড়িংয়ের ডায়েরি চলে আসবে শিটং পার্ট 2-এর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই পাশে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। টাটা।